স্ত্রী সন্তানাদি কেউ নাই, এমন অত্যাচার নির্যাতন করেছেন। আল্লাহ রব্বুল আলামিন হায়াতের মধ্যে বরকত দান করেছেন। খোদা না করুক যদি ব্রিটিশ সরকার 5 বছর সরকারে থাকতো, বহুত উলামায়ে কেরাম ভারতবর্ষে যেভাবে গাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, বাংলাদেশের মধ্যে প্রতিটি গাছ বিল্ডিং থাকতো না। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কুরআন ও হাদিসের আলোকে মূল্যবান নসিহত পেশ করবেন বর্তমান সময়ের মজলুম আলেম দ্বীন জসিমউদ্দিন রহমানী দামাত বারাকাতুহুল আলিয়া। হুজুরের লিখিত আলহামদুলিল্লাহ বই আছে, যেহেতু কেউ খরিদ করবার চান ইনশাআল্লাহ স্টেজের মধ্যেও আছে, গাড়িতে আছে। আপনারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. কুমিল্লা জেলার বরুড়া পৌরসভা তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা এবং প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মেহেরবানি করে এই শীতের কনকনে রাতে আমাদেরকে মাহফিলের শামিয়ানার তলে বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন পৃথিবীর যেদিকেই আমরা তাকাই একটাই চিত্র, সব জায়গায় মুসলিম নিধন চলছে। ফিলিস্তিন থেকে কাশ্মীর, আরাকান থেকে উইঘুর, সারা পৃথিবীতে মুসলিমদের রক্তে রঞ্জিত করা হচ্ছে। অথচ এই মুসলিমরাই এক সময় এত শক্তিশালী ছিল, অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন, সৈন্যের প্রয়োজন, সব নিয়ে যাও, যত দ্রুত সময় পারো ওই মুসলিম ভাইকে উদ্ধার করবে, সাথে তার গালে যে থাপ্পড় মেরেছিল সেই কাফেরটাকেও ধরে আনতে হবে। রোম দরবারে বসে তোমার গালে থাপ্পড় মেরে যেই কাফের উল্লাস করেছিল সে সামনে বসা আছে, তুমি থাপ্পড় মেরে প্রতিশোধ নিয়ে নাও। খলিফার নির্দেশ পালন করা হলো।
এবারে খলিফাতুল মুসলিমিন ওই কাফেরকে বলল, হে কাফের, আমি তোকে হত্যা করব না, তোকে রোম দরবার পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। রোমের দরবারে গিয়ে বার্তা পৌঁছে দিবি, মুসলমানের গালে থাপ্পড় মেরে উল্লাস করলে মুসলিমরা তা বরদাস্ত করে না, মুসলিমরা তার প্রতিশোধ নিয়ে ছাড়ে। এই প্রতিশোধের খবরটা তোর দরবারে পৌঁছাবার জন্য তোকে পাঠাচ্ছে। আজকে ইহুদিদের কারণে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত। ইতিহাস পড়ুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খয়বর বিজয় করলেন, ইহুদি নেতা আল্লাহর নবীর কাছে হাত জোর করে প্রার্থনা করছে, ইয়া রাসূলুল্লাহ, তো আল্লাহ মঞ্জুর করবেন। এরপর তিনি বললেন, সেদিন বেশি দূর নয় যেদিন তোদেরকে এখান থেকে উৎখাত করা হবে, এবং এত দূর তোদেরকে পালিয়ে যেতে হবে, যেতে যেতে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে। সেদিন আল্লাহর নবী কি বলেছিলেন প্রত্যেকটা কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। সেদিন বলেছিলেন, তোদেরকে আমি সেই দিন পর্যন্ত থাকার অনুমোদন দিচ্ছি যতদিন আল্লাহ আলাই, মাত্র 16 বছরের যুবক, যখন রাজা দাহিরের কারাগারে 2 জন নারীকে নির্যাতন করা হচ্ছিল, সেই মেয়ে দুটো নিজে পরাজিত করে শুধু ওই মুসলিম 2 বোনকে উদ্ধার করেন নাই, গোটা ভারতবর্ষে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করে ছেড়েছিলেন। শাহজালাল রহমাতুল্লাহ ইতিহাস তোমাদের কাছে। রাজা গৌর গোবিন্দের রাজ্যে গরু জবাই করা নিষেধ ছিল। বুরহানুদ্দিনকে ডেকে এনে তার দরবারে বসে যেই হাত দিয়ে গরু জবাই করেছে, হাতটাকে কেটে দিয়েছে। যেই শিশুর জন্য আকিকা দিয়েছিল, সেই শিশুটাকে বলি দিয়েছে, জবাই করে দিয়েছে। বুরহানুদ্দিন তখন সেই দিল্লি মুসলিম শাসকদের কাছে সাহায্য প্রার্থনা করলো। দিল্লি থেকে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে 313 জন মুজাহিদকে পাঠানো হলো। রাজা গৌর গোবিন্দ জানতে পেরে সেই বরাক নদী, সুরমা নদীর সমস্ত খেয়া পারাপার গুলো বন্ধ করে দিল। খর স্রোত নদী, তার সামনে এসে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওহে সুরমা বরাক, শুনে রেখো, আমরা আল্লাহর নবী মুহাম্মাদের সৈনিক, আজকে মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে, আমরা তাদের সাহায্যের জন্য এসেছি, আমাদের জন্য রাস্তা করে দে। ঘোড়া নামিয়ে দিলেন। নদী পার হয়ে যখন সেই রাজা গৌর গোবিন্দের রাজ্যে ঢুকে পড়লেন, গৌর গোবিন্দ ভয়ে পালিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন শাহজালালকে বিজয় দান করলেন। গোটা সিলেট অঞ্চলে ইসলামের বিজয় পতাকা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোরআন বলছে, আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু, মুমিনদের বন্ধু হচ্ছেন কে? মুমিনদের অভিভাবক কে? কি সুন্দর করে আল্লাহ বলছেন, বদরের যুদ্ধে 13 জন আবু জাহেল তাবুতে দোয়া করছে, ওহে রব্বে কাবা, আমরা তোমার কাবা পুনর্নির্মাণ করেছি, আমরা হাজীদেরকে পানি খাওয়াই, আমরা তোমার ঘরের খেদমত করি, আমাদের মধ্যে থেকে একজন লোক বেদিন হয়ে গেছে, বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে, দেব দেবী মূর্তিগুলোর সমালোচনা করে, মুহাম্মদ বেদিন হয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিরুদ্ধে আমরা যুদ্ধে নেমেছি। আল্লাহ, এই 2টা দলের থেকে যেই দল তোমার কাছে বেশি প্রিয় তাকে সাহায্য করো। কে দোয়া করছে? কে দোয়া করছে? আবু জাহেল। এরপরে স্লোগান দেওয়া শুরু করলো, ওলু হবাল, জয় হবাল। উলু দেয় না, উলুধ্বনি ওলু, ওলু মানে হচ্ছে ওলু হবাল, জয় হবাল। ওই যে জয় বাংলা, এই জয় বাংলা স্লোগান নতুন না, এটা আবু জাহেলদের থেকে শুরু হয়েছে। এখনো যারা জয় বাংলা স্লোগান দিয়ে আল্লাহ
এরপরে সে বলল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা একটা বড় দেবতার নাম উজ্জা, আমাদের উজ্জা আছে, তোমাদের উজ্জা নেই। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, ওরা বলেছে ওল হুবাল, তোমরা বলো আল্লাহু আকবার ওয়া রাব্বাকা ফাকাব্বির। জেনে রাখবে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার ধ্বনি শুরু করে, আযান দিতে শুরু করে, হাদিসে বলা হয়েছে তার ডানে বামে সামনে পিছে গোটা পৃথিবীর গাছগাছালি পশু পক্ষী তরুলতা খাল বিল নদী নালা গ্রহ নক্ষত্র সবগুলো মুয়াজ্জিনের সঙ্গে আল্লাহু আকবার ধ্বনি তুলে গুঞ্জরণ তুলে আরশ পর্যন্ত প্রকম্পিত করে তোলে। শয়তান সেই আওয়াজ সহ্য করতে না পেরে হাদিসে বলা হয়েছে ওয়ালা হুতুরাতুন, বায়ু ত্যাগ করতে করতে পালায়, পালাতে না পেরে শেষ পর্যন্ত কুত্তার পেটে গিয়ে ঢুকে আর নাড়া দেয়, তখন কুত্তা ঘেউ ঘেউ শুরু করে। পরীক্ষা করে দেখবেন যখনই আজান শুরু হয় কুত্তা ঘেউ ঘেউ শুরু করে, আজান বন্ধ হলে কুত্তা ঘেউ ঘেউ বন্ধ হয়ে যায়, কারণ হাদিসে বলা আছে শয়তানের পেটে গিয়ে কুত্তা ঢুকে। আপনারাও দেখেছেন ১৫০০ বছর পরে যখন আবার এক লেডি আবু জাহেল এসে বাংলার জমিন থেকে আল্লাহু আকবার স্লোগানকে বন্ধ করে দিয়ে জয় বাংলা প্রতিষ্ঠা করার চক্রান্ত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন শয়তান যেরকম বায়ু ত্যাগ করতে করতে পালায়, বাংলার সেই লেডি আবু জাহেল বায়ু ত্যাগ করতে করতে পিছনের দরজা দিয়ে পালিয়ে সেই কুত্তার চেয়েও জঘন্য কাফের মুশরিকদের কোলে গিয়ে বসেছে। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চাসনে। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো। এখানেই গণ্ডগোল। আমরা সকলেই মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, একটা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার একটা সাক্ষ্য দিতে হয়। ইসলামকে কবুল করতে হয়, বিয়ে করলেও তো কবুল করা লাগে। কবুল করতে গিয়ে বুঝে শুনে কবুল করতে হয়, না বুঝতে কবুল করে চলবে? লা ইলাহা ইল্লাল্লাহ না বুঝে পড়লে চলবে? কোরআন বলছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে তারপরে সাক্ষী দাও। খালি পড়লেই চলবে না, সাক্ষ্য দিতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত আযান হবে না। এই সাক্ষ্য না দিলে তোমার ইকামত হবে না। এই সাক্ষ্য না দিলে তোমার জুমার খুতবা হবে না। এই সাক্ষ্য না দিলে তোমার ঈমান হবে না। এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তোমার মুসলমান হিসেবে আল্লাহর কাছে গৃহীত হবে না। এই সাক্ষ্য এমন সাক্ষ্য, আল্লাহ প্রশ্ন করেছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বড় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? প্রশ্ন করেছেন কে? সূরা আনআম 19 নম্বর আয়াত। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বড় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে আল্লাহ আবার জানাচ্ছেন, জানো এমন কোন সাক্ষ্য আছে যেটা আল্লাহ নিজে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ। কোরআনের সূরা আলে ইমরান 18 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার বলেছেন শাহিদাল্লাহ, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। শাহিদাল্লাহ, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন। কে সাক্ষ্য দিয়েছেন? আল্লাহ। সাক্ষ্য কাকে বলে এটা ভালো করে বোঝা উচিত। আপনি জজ সাহেবের আদালতে হাজির হলেন, জজ সাহেব জিজ্ঞেস করলো আপনি কে? আপনি বললেন আমি একটা খুনের মামলার সাক্ষী দিতে এসেছি। আচ্ছা বলুন কে খুন করেছে? আপনি বলেন জানি না। কাকে খুন করেছে? তাও তো জানি না। কেন খুন করলো, কোথায় করলো, কি দিয়ে করলো, কিছুই জানেন না। আদালত কি বলবে? বেটা সাক্ষী দিতে আসতো, কিছুই জানো না, ফাইজলামি করতে আসতো, ওরে জেলে ঢুকাও। দুনিয়ার আদালতে সাক্ষ্য দিতে গেলে
না বুঝে সাক্ষ্য দেওয়া চলে না। তাহলে যেই সাক্ষ্য না দিলে তোমার আযান হবে না, যেই সাক্ষ্য না দিলে তোমার ইকামত হবে না, যেই সাক্ষ্য না দিলে তোমার ঈমান হবে না, যেই সাক্ষ্য সম্পর্কে আল্লাহ বলেছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? যেই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু বলে, সেই সাক্ষ্য তুমি না বুঝে দিলে চলবে? তুমি তো সারা জীবন লা ইলাহা পড়ছো, অর্থ জানো না। আমি যদি এখনো জিজ্ঞেস করি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, কি বলবেন? আল্লাহই ভালো জানেন। আচ্ছা বলুন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি? জোরে বলেন। আরে লা ইলাহা ইল্লাল্লাহ তর্জমা করেন, ইসলাম মানে আত্মসমর্পণ করা, পাইছেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ তর্জমা করেন। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? সামনের থেকে, হ্যাঁ, আল্লাহ ছাড়া মাবুদ নাই। ঠিক আছে, অর্থ ভুল না, কিন্তু মুশকিল হচ্ছে অর্থ হয় না। কারণ মাবুদ তো আরবি শব্দ, আল্লাহ ছাড়া, এটা বাংলা হলো ঠিক। আমরা বলি না আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আব্দ, আল্লাহর গোলাম, আল্লাহর দাস। তাই মাবুদ হচ্ছে যার দাসত্ব করা হয়। তাই লা ইলাহা মানে নেই কোনো মাবুদ, তার মানে হচ্ছে কারো দাসত্ব করি না, কারো দাসত্ব করি না, কারো। চেয়ারম্যান সাহেব বলে হুজুর আপনি পবিত্র মানুষ, মসজিদ চলে যান, এখানে আপনার দরকার নাই। তাহলে এখানে কোরআনের বিচার চলবে না, বিচার চলবে কার? তাহলে বুঝা গেল, তুমি যে লা ইলাহা বলে, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ, কারো দাসত্ব নেই, আনুগত্য নেই। লা ইলাহা, আমি কারো দাসত্ব করি না, ব্যক্তি জীবনে করি না, সামাজিক জীবনে করি না, আদালতে করি না, রাষ্ট্রে করি না, সংসদে করি না। লা ইলাহা, কারো দাসত্ব চলবে না। ইল্লাল্লাহ মানে দাসত্ব চলবে কার? এটাকে আমরা মানি, কই মানি? আপনি আদালতে বিচার করেন কোরআনের আইন দিয়ে না ব্রিটিশের আইন দিয়ে? তাই মাহবুদ তো ব্রিটিশের, এত ব্রিটিশের মাহবুদ এখন রয়ে গেছে। সংসদে আপনি আইন তৈরি করে, তারা কি আল্লাহর কোরআনের আইন বানায় নাকি নিজেরা মন করে আইন তৈরি করে? আল্লাহ বলছেন মদ হারাম। আমাদের দেশের আইনে মদের লাইসেন্স থাকলে মদ, তার জন্য বেচা বৈধ, খাওয়া বৈধ, সব বৈধ, হালাল। আল্লাহ বলেছেন সুদ হারাম। কেমন হারাম জানো? কোরআনে সূরা বাকারা 275 থেকে সামনে পড়বেন, আল্লাহ বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এরপর একটু সামনে গিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। যখন জানতে পেরেছো সুদ আল্লাহ হারাম করেছেন, আল্লাহর হারামকৃত সুদকে আল্লাহ হারাম করেছেন, এই কথা জানার পরে যত পাওনা সুদ আছে সব বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। ফাইন লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরেও যদি সুদ বর্জন না করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? আমাদের দেশের আইনে সুদ কি হালাল না হারাম? হালাল। বৈধ লাইসেন্স দিচ্ছে না, হালাল মানে কি? বৈধ। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, এসব ব্যাংক চলে কি সুদে চলে না কি সুদ ছাড়া চলে? তাহলে সুদ হারাম করেছেন কি? হালাল করলো সরকার। আপনি আল্লাহর হুকুম মানেন না সরকারটা মানে? তাই যার হুকুম মানেন সে আপনার মাবুদ। বোঝা গেল ব্যাংকে আপনার মাবুদ আল্লাহ নন, ব্যাংকে অন্য আল্লাহ মাবুদ আছে। আপনি লা ইলাহা বলে কি ঘোষণা করছেন জানেন না? লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ, তার দাসত্ব করা হয়, আনুগত্য করা হয়। লা ইলাহা, কোন ইলাহা নেই, কোন মাবুদ নেই, কোন খাজা বাবা নেই, গাজা বাবা নেই, ল্যাংটা বাবা নেই, দরগাওয়ালা নেই, দুর্গাওয়ালা নেই, শাসক নেই, কোন এমপি নেই, মন্ত্রী নেই, কোন শাসক নেই, সব বর্জন করলাম। ইল্লাল্লাহ মানে শুধু গ্রহণ করলাম কাকে? এটা এরকম। এই যে সামনে একটা কাপ আছে, এখন যদি হুজুরকে এই কাপটায় দুধ দিতে চান, এর মধ্যে ঢেলে দিবেন না খালি করবেন? আগে খালি করে পরিষ্কার করে তারপরে ধুয়ে মুছে নতুন করে দিবেন, ঠিক কিনা? লা ইলাহা মানে হচ্ছে তোমার কলবের কাপটা আগে খালি করো,
আল্লাহ ছাড়া যত কিছু এখানে বসে আছে, ময়লা আবর্জনা আছে, লা ইলাহার তলোয়ার দিয়ে গর্দান উড়িয়ে দিয়ে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে বসাও, কাকে? রাজমিস্ত্রি যখন পুরাতন বিল্ডিং এ রং করতে চায়, আগে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর নতুন রং করে। লা ইলাহার মানে হচ্ছে লা ইলাহার ব্রাশ দিয়ে তোমার অন্তরের দেয়ালে যত গায়রুল্লাহ আছে সবগুলো উৎখাত করে দিয়ে আল্লাহ ছাড়া যত দাসত্ব নেওয়া হয়, যারা আল্লাহ ছাড়া আনুগত্য নিয়ে বসে আছে, মাবুদ হয়ে বসে আছে, আল্লাহর আসন দখল করে আছে, আল্লাহর আইনকে যারা পরিবর্তন করছে, আল্লাহর শরীয়তকে যারা বিকৃত করছে, আল্লাহর আইনকে বাতিল করে যারা নতুন আইন তৈরি করছে, লা ইলাহা বলে সেই সমস্ত মাবুদ গুলোকে উৎখাত করে দিয়ে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে বসাও, কাকে? লা ইলাহা কে তো সোজা। লা ইলাহা মানে হচ্ছে নফি, ইল্লাল্লাহ মানে ইসবাত। লা ইলাহার মানে হচ্ছে খালি করা, তাহলিয়া, ওই যে কাপ খালি করা। ইল্লাল্লাহ মানে তাহলিয়া, পূরণ করা, আল্লাহকে বসানো। লা ইলাহার মানে হচ্ছে কুফর করা, কুফর। আল্লাহ বলছেন লা ইলাহার মাধ্যমে একজন কাফের যেমন আল্লাহকে অস্বীকার করে কাফের হয়, তুমিও লা ইলাহার মাধ্যমে আল্লাহ ছাড়া যত ইলাহ বসে আছে সমাজে রাস্তায় সব উৎখাত করে কুফর করো। ইল্লাল্লাহ মানে একজনকে স্বীকার করো, কাকে? তাহলে লা ইলাহার মধ্যে কুফর করা আছে। কোরআনের আয়াত নেন, আপনি তো বলবেন যে কি বললে বলবি, পাগলা করতে গেছে আবার। কোরআনের আয়াত সূরা বাকারা 256 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি, যেই ব্যক্তি, আল্লাহ শর্ত লাগাচ্ছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে কুফর করলো, অস্বীকার করলো, প্রত্যাখ্যান করলো। তাগুত মানে হচ্ছে আল্লাহর পরিবর্তে যারা আনুগত্য করা হয়। আল্লাহর পরিবর্তে যদি মাজারকে সিজদা করো, সে তাগুত। আল্লাহর পরিবর্তে যদি কোনো পীরের কাছে সন্তান চাও, সে তাগুত। আল্লাহর পরিবর্তে যদি কোনো বাজারওয়ালার কাছে সন্তান চাও, সে তাগুত। আল্লাহর পরিবর্তে যদি কারো নামে মান্যত করো, সে তাগুত। আল্লাহর পরিবর্তে তুমি যার কাছে বিচার নিয়ে যাও, সে তাগুত। আল্লাহর পরিবর্তে আদালতে বসে যারা আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন দিয়ে বিচার করে, তারা তাগুত। আল্লাহর আইনগুলো মুমিন বিল্লাহি, ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করলো। কয়টা হলো? এবারে আল্লাহ বলছেন ফাকাদ ইস্তামসাকা, মাসাকা বলেন নাই, ইস্তামসাকা, শক্তভাবে ধরেছে, মজবুত ভাবে ধরেছে, দুই হাতে ধরেছে। কি ধরেছে? শক্তভাবে ধরেছে। লান ফিসামা লাহা, দুনিয়ার কোন শক্তি নেই তাকে পরাজিত করবে, দুনিয়ার কোন শক্তি নেই তাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করবে, দুনিয়ার কোন শক্তি নেই যে তাকে ধ্বংস করতে পারে। কারণ হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহ কোন যেন তেন কালেমা না, কোরআন ধরাতে পারে না। আলাম তারা কাইফা দারাবাল্লাহু, ও মুসলমান, যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে বর্জন করে শুধু আল্লাহকে গ্রহণ করে, সেই ব্যক্তিকে কোন ঝড় তুফান, কোন প্লাবন, কোন বিপদ আপদ তাকে ক্লান্ত করতে পারলেন। আফ্রিকার লোকেরা মজাক করা শুরু করলো, কি মঞ্চ তৈরি করে, কারে ভাষণ দিয়ে সমাজ করবে। মঞ্চ তৈরি হলো, কমান্ডার মঞ্চের উপরে দাঁড়িয়ে ভাষণ দিলেন, ইয়া হাসারাতিল আরদ, ওহে জঙ্গলের পশু প্রাণী, হিংস্র মুমিনিন, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, শর্ত হলো তোমাদেরকে মুমিন হতে হবে। কিন্তু যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস না করো, ইল্লাল্লাহ শুধু মানো, আল্লাহ আছেন সেটা মানো, কিন্তু লা ইলাহা বলে বাকিদের বর্জন করতে পারো নাই, তাহলে তোমার মধ্যে আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য নাই। আবু জাহেলরাও আল্লাহ মানত, মক্কার কাফেররাও আল্লাহ বিশ্বাস করত। কোরআন থেকে ভালো করে বুঝে রেখো মুসলমান, আমার দেশের মানুষের একটা ভুল ধারণা আছে, মনে করে মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করতো না সেই জন্য কাফের, আর আমরা আল্লাহ বিশ্বাস করি সেজন্য মুসলমান। কি পাকা মুসলমান! আমি দেখাবো, এটাই ছিল ওই যে বিগত লেডি ফেরাউনের ভুল। সে মন্দিরে গিয়ে বলল, মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চলে আসে, এবার এসেছে গজে চড়ে, আর গজে চলে আসলে ফসল বেশি হয়, তাই হয়েছে। আমি সেদিন প্রতিবাদ করে বলেছিলাম, তোমার এই বিশ্বাস মক্কার আবু জাহেলদের চেয়েও খারাপ বিশ্বাস। আমাকে ধরে জেলে ঢুকাই দিল। সেজন্য চিন্তা করলাম বিষয়টা পরিষ্কার করা দরকার। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন
সূরা যুখরুফ 87 নম্বরে পরিষ্কার বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, হে নবী আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে, আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম, কে ওদের সৃষ্টি করেছে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে সৃষ্টিকর্তা কে? তাহলে তুমি আমি যেমন বিশ্বাস করি সৃষ্টিকর্তা আল্লাহ, মক্কার আবু জাহেল আবু লাহাবরা বিশ্বাস করে সৃষ্টিকর্তা কে? আরো সামনে পড়ো, এবারে কোরআনের সূরা লুকমান 25 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে, আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? তাই তুমি আমি যেমন বিশ্বাস করি আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, মক্কার কাফের মুশরিকরা বিশ্বাস করত আসমান জমিনের মালিক কে? আরো সামনে চলো, কোরআনের সূরা আনকাবুতের 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কামার লা ইয়াকুলুনাল্লাহ, হে নবী আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে, মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে সৃষ্টি করেছে আসমান সমূহ এবং জমিন, ওয়া সাখারাশ শামসা ওয়াল কামার, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কে নিয়ন্ত্রণ করে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে সব কিছু করেন কে? আরো সামনে চলো, কোরআনের সূরা আনকাবুতের 63 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুনাল্লাহ, হে নবী আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে, মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকেও জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআন, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে, শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা করে ফসল উৎপন্ন করেন কে? আল্লাহ বলছেন ওই মক্কার কাফেররা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, সব করেন কে? তাহলে বোঝা গেল মক্কার কাফেররা বিশ্বাস করত ফসল দেওয়ার মালিক কে? তাহলে গন্ডগোলটা কোন জায়গায় ছিল? গন্ডগোল ছিল লা ইলাহা বাদ দিতে পারে না, ইল্লাল্লাহ মেনেছে, গায়রুল্লাহকেও মেনেছে, দেবদেবও মেনেছে। ও মুসলমান, তুমি বলবা ওরা তো মূর্তি পূজা করতো, আমরা মূর্তি পূজা করি না। ওরা মূর্তি পূজা করতো কার তা কি জানো? ওই মূর্তিগুলো ছিল ওই ধর্মে ওই সময়কার সবচেয়ে বড় বড় আল্লাহর ওলি বুজুর্গ, বিভিন্ন নবীদের মূর্তি তৈরি করে তারা খানায় কাবার ভিতরে ভরে রেখেছিল। ও মুসলমান, তুমি যেরকম ভাবে আল্লাহর ওলিরা মারা গেলে মাজার তৈরি করে মাটির নিচে রেখে তারপরে মাজার তৈরি করে চাদর দাও, টাকা দাও, পয়সা দাও, ওরা ওলিদেরকে মারা যাওয়ার পরে মূর্তি তৈরি করে মাটির উপরে রেখে তারপরে চাদর দেয়, টাকা দেয়, পয়সা দেয়, বেষ্টন শুধু মাটির উপরে আর নিচে। কোরআন সেজন্য সুন্দর করে বলছে, শুনুন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানুষ, নাস মানে কি? না নাচানাচি করা। ওই যে এক বাউল বলল নাচানাচি করা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লাহ। হে ঈমানদারগণ, যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর প্রতি ঈমান এনেছো, ইয়া আইয়ুহান নাস বলেছেন, এই কথা বলেন শুধু মুমিনদেরকে না, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, তুমি চাই হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, তুমি মাটির উপরে রেখে মূর্তি বানাইয়া পূজা করো আর মাটির নিচে রেখে মাজার বানাইয়া তারপরে পূজা করো, যেটাই করো না কেন, আল্লাহ বলছেন, উদাহরণ দিয়ে কলিজায় তোমাদেরকে আঘাত করে বুঝাচ্ছেন কে? কি সুন্দর কথা আল্লাহ বলেছেন, বুরিবা মাসালুন, তোমাদের কলিজার মধ্যে একটা মিসাল উদাহরণ দিয়ে আঘাত করছি, ভালো করে শুনো। ফাসতামিউ লা, কান লাগাইয়া শুনো, মনোযোগ দিয়ে শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ,
তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, হিন্দুরা ওই মানুষ মারা যাওয়ার পরে মূর্তি তৈরি করে তারপরে তাকে শাড়ি পরায়, গয়না পরায়, খাওন দেয়, টাকা দেয়, পয়সা দেয়, তারপরে প্রার্থনা করে, পূজা করে। আর তোমরা মুসলমানরা ওলিরা মারা গেলে মাটির নিচে রেখে তারপরে মাজার তৈরি করে চাদর দাও, টাকা দাও, পয়সা দাও, মোমবাতি, আগরবাতি, পশু জবাই করো। হিন্দুরা যা করে তোমরাও তাই একই কাজ করো, বেশ কম শুধু মাটির উপরে আর নিচে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো, যাদেরকে ডাকাডাকি করছো, যাদের কাছে প্রার্থনা করছো, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউলা, দুনিয়ার সব মূর্তি যদি একাত্র হয়, সব মাজারওয়ালা যদি একাত্র হয়, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউলা, ওরা সবাই মিলে একটা মাছিও তৈরি করতে পারবে না। কি তৈরি করতে পারবে না? রব্বুল আলামিন তুমি মাছির কথা কেন বললা? হাতির কথা বলবা, জলহস্তির কথা বলবা, মাছি কেন বললা? আল্লাহ রব্বুল আলামিন বলে শোনো, ওই যে মূর্তির সামনে যে খাবারগুলো দেয় কি দামি দামি মিষ্টি, ওখান থেকে তুমি যতই ক্ষুধা লাগুক তুমি কোনো কিছু নিতে পারবা না। ওই লাঠিয়াল বাহিনী আছে, মাজারে যে টাকা পয়সা দেয়, খাওন দেয়, তুমি ওখান থেকে কোনো খাবার নিতে পারবে না, লাঠিয়াল বাহিনী পিটাবে। কিন্তু মাছি যদি ওদের সামনের থেকে কোনো খাবার ছিনতাই করে নেয়, আল্লাহ বলছেন যদি ওইখান থেকে মাছি কোনো খাবার ছিনতাই করে নেয়, ওই মাছির কবল থেকে মূর্তি পূজারীও ফিরাইতে পারবে না, মূর্তিও ফিরাইতে পারবে না। পারবে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওদের দুর্বলতা প্রকাশ করার জন্য, তোমাদেরকে বুঝানোর জন্য এই মাছি দিয়ে উদাহরণ দিয়েছেন। আল্লাহ বলেছেন মাছি যদি ওখান থেকে কোনো খাবার ছিনতাই করে নিয়ে যায়, লাঠিয়াল বাহিনী যত শক্তিশালী হোক, যত মাস্তান থাকুক না কেন, মাছির কবল থেকে ফিরাতে পারবে না। ও মুসলমান, আল্লাহ এবারে বলছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, ও দুনিয়ার মানুষ, তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, মুসলমান হও, যাই হও না কেন, ভালো করে এবারে শুনে রেখো, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব মানুষ আল্লাহর দরবারে ফকির। তোমাদের সব আল্লাহর দরবারের কি? তোমাদের ইমাম ফকির, মুক্তাদি ফকির, পীর ফকির, মুরিদ ফকির, রাজা ফকির, প্রজা ফকির, তোমাদের খাজা বাবা ফকির, গাজা বাবা ফকির, মন্দিরওয়ালা ফকির। কিদু ইলাহাইন ইসনাইন ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, তোমরা দুই আল্লাহ বানাইবা না। মসজিদে মানবা এক আল্লাহর হুকুম, আদালতে মানবা আরেক আল্লাহর হুকুম। মসজিদে এক আল্লাহর হুকুম, সংসদে আরেক আল্লাহর হুকুম। মসজিদে এক আল্লাহর হুকুম, সমাজে অন্য আল্লাহর হুকুম। লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, খবরদার দুইজন আল্লাহ বানাইবা না। ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, তোমাদের আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? হুকুম মানবো কার? শুধু কি মসজিদে না বাহিরেও? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য পরিষ্কার করে বলেছেন, দেখো আল্লাহ যত রকমের হুকুম নামাজ ফরজ করেছেন, সব নামাজের মধ্যে রুকু সিজদা করা ফরজ। ফজরের নামাজ পড়বে, রুকু সিজদা করবে। জোহরের নামাজ পড়বে, রুকু সিজদা করবে। ঈদের নামাজ পড়বে, রুকু সিজদা করবে। জুমার নামাজ পড়বে, রুকু সিজদা করবে। যত রকমের নামাজ তুমি পড়ো, সব নামাজে রুকু সিজদা করা ফরজ। কিন্তু খবরদার, খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় তুই রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না। কারণটা কি? জানাজার নামাজ যত বড় পিসাবের হোক না কেন, যত বড় বুজুর্গের হোক না কেন, যদি সামনে লাশ থাকে জানাজার সময় রুকু সিজদা করা যাবে? কেন করা যাবে না? অন্য নামাজের রুকু সিজদা করা ফরজ, জানাজার নামাজের রুকু সিজদা করা যাবে না। কারণটা কি? কারণ হচ্ছে এই, জানাজার নামাজের সামনে একটা লাশ আছে, লাশ। এই সময় যদি আল্লাহর জন্য কেউ সিজদা করে, ওই পীর বুজুর্গ, সেই ভণ্ড পীরে ফকিরেরা, মাজার পূজারীরা বলবে এই তো বুজুর্গকে সম্মান করা হলো, সিজদা করা হলো। এই বিভ্রান্তির সৃষ্টি করবে, ধোঁকা দিবে, প্রতারণা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু সিজদা পর্যন্ত বাতিল করে দিয়েছেন, যাতে করে কেউ ধোঁকা দিতে না পারে,
প্রতারণা করতে না পারে। ও মুসলমান, কি সুন্দর সুযোগ ছিল, বুজুর্গ একেবারে সামনে, পীর সাহেব একেবারে সামনে, সেই সময় কোনো পর্দা নাই, মাটি নাই, হোগলা নাই, বাঁশ নাই, সামনে শুয়ে আছে, ওই সময় সেজদা করতে পারলা না। এরপরে লাশটা কবরে চলে গেল, মাঝখানে হোগলা আসলো, মাটি আসলে, বাঁশ আসলো, এরপরে তোমাকে কোন বিবেক সেজদা করার জন্য পারমিশন দিল? কবরে সেজদা করা জায়েজ না হারাম? কবরে প্রার্থনা করা জায়েজ না হারাম? কবরের নামে মান্নত করা জায়েজ না হারাম? কোরআন ভালো করে শুনো, পরিষ্কার আল্লাহ বলছেন, আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কামার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র আর যত কিছু বড় মানব দানব পীর ফকির যত আছে, আল্লাহ বলছেন, আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কামার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই রাত দিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মানব দানব সব কিছু আল্লাহর সৃষ্টি। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার। আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা দাবি করে ইয়াজউমুনা, যারা দাবি করছে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে, আপনার পূর্বে যত কিতাব নাযিল হয়েছে সব মানি, একেবারে কোরআন পড়া ছাড়া একটা চাও খায় না, তাহাজ্জুদ কামাই যায় না। আল্লাহ বলছেন, কিন্তু যদি বিচার ফয়সালা, শাসন করার ব্যাপারটা আসে, তখন তারা কোরআনের শাসন মানতে চায় না। এটা 60 নম্বর আয়াতে 61 নম্বর আল্লাহ বলছেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। যখন এই লোকগুলোকে বলা হয়, একটু আগে ভাষণ দিচ্ছে, একেবারে নতুন পাঞ্জাবি পরে, পায়জামা পরে, নতুন টুপি লাগিয়ে বলছে কোরআন মানি, আমি কি মুসলমান না? এই লোকগুলোকে যখন বলা হয়, ঠিক আছে তুমি মুসলমান, কোরআন মানো, হাদিস মানো, মাঝে মধ্যে মক্কাও যাও, ওমরাও করো, মাথায় পট্টিও বাঁধো, তাহাজ্জুদ পড়ো, সকালবেলা চা পর্যন্ত কোরআন পড়া ছাড়া খাও না, ঠিক আছে। ওয়াইযা কিলা লাহুম, আল্লাহ বলছেন, আপনারা মুনাফিকের কথা শুনেছেন, মুনাফিকের কিছু লক্ষণ আপনারা জানেন। আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের লক্ষণ 3টা। ইযা হাদাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলে, ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, ওয়া ইযা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। এক হাদিসে 3টা, আর এক হাদিসে বলছে আরবাউন মান কুন্না ফীহি ওয়া কানা মুনাফিকান খালিসান। 4টা লক্ষণ আছে, ওই 4টা যদি কার মধ্যে পাওয়া যায়, সে একটা খালিস মুনাফিক, পিওর মুনাফিক, নির্ভেজাল মুনাফিক। ওই 3টার সাথে একটা যোগ হয়েছে, ওয়াইদা খাসামা ফাজারা, ঝগড়া লাগলে, তর্ক লাগলে অশ্লীল গালিগালাজ শুরু করে। এই যে আপনারা মুনাফিক পেয়েছেন, এটা লুঙ্গি পরা মুনাফিক, গ্রামের মুনাফিক, ওই চায়ের স্তরে বসে পড়া মুনাফিক। কিন্তু আমি এখন আপনাদেরকে এক মুনাফিকের পরিচয় দিচ্ছি, এটা ভিআইপি মুনাফিক, লুঙ্গি পরা না, গ্রামগঞ্জের না। আল্লাহ বলছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ। এই লোকগুলো যে একটু আগে বলল কোরআন মানি, হাদিস মানি, নবীর আশিক দাবি করলো, এই লোকগুলোকে যখন বলা হয় আসো আল্লাহর কোরআন দিয়ে শাসন করে, ওয়াইলার রাসূল, রাসূলের সুন্নাতে দেশ চালাই, আল্লাহর নবী যেই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, আবু বকর যেই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, ওমর যেই কোরআন দিয়ে অর্ধজাহান শাসন করেছেন, ওসমান যেই কোরআন দিয়ে দেশ শাসন করেছেন, আসো সেই কোরআন দিয়ে, সেই নবীর সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করি। যখন এই কথা বলা হয়, আল্লাহ বলছেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এই মুসলমান দাবি করো, দেখবা এই মুনাফিকগুলো, মুনাফিক বলেছেন কে? আল্লাহ। না জসিমুদ্দিন রহমানি বলেছে? না, কোরআন পরিষ্কার বলেছে, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। তুমি এই মুনাফিকগুলোকে দেখবে আস্তে মাথাটা নত করে মসজিদ ত্যাগ করে চলে গেছে। তারা কোরআনকে মানতে চায় না। আল্লাহ এবারে ফতোয়া দিচ্ছেন, আল্লাহ হুকুম দিচ্ছেন, সূরা নিসার 65 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, ফালা ওয়া রাব্বিকা, না আপনার রবের কসম, ওরা মুমিন হতে পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে, সালিসির ক্ষেত্রে আপনার আদালতে বিচার ফয়সালা না নিয়ে আসবে, আপনার কাছে বিচার না নিয়ে আসবে,
কোরআন সুন্নাহর বিচার না মানবে, শুধু মানলেই চলবে না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর কোরআন সুন্নাহ যেই সিদ্ধান্ত দিবে, আপনি যেই সিদ্ধান্ত দিবেন, আপনার সিদ্ধান্তের ব্যাপারে, কোরআন সুন্নাহর সিদ্ধান্তের ব্যাপারে তার মনের মধ্যে কোনো সংশয় থাকতে পারবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারবে না। আল্লাহ নারীদেরকে ঠকাইলেন কেন, পর্দার বিধান দিলেন কেন, অর্ধেক সম্পদ দিলেন কেন, এই সমস্ত কেন মনে থাকবে না, কোনো সংশয় থাকবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ না করা পর্যন্ত সে মুমিন হতে পারে না। কে বলেছেন? পরিষ্কার হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে কাপ খালি করা। লা ইলাহা, হুকুম মানবো কার? কয়টা অংশ? লা ইলাহা কুফর বিত তাগুত, ইল্লাল্লাহ ঈমান বিল্লাহ, কয়টা হলো? এই দুইটা যারা আছে আল্লাহ বলেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, দুইটা মিলে এক হলো তাওহীদ। এটা যদি থাকে তোমার নামাজ রোজা হজ যাকাত সব ঠিক আছে, এটা যদি না থাকে সব গন্ডগোল আছে। একজনে 0 লিখলো, 000 শূন্য লিখতে লিখতে ঢাকা পর্যন্ত লিখে ফেলেছে, কোনো মূল্য আছে? এবার একটা 1 লিখলো 1, এরপরে 1 শূন্য কত হয়েছে? আরেক শূন্য, আরেক শূন্য, আরেক শূন্য, এখন যত শূন্য লাগে একের মূল্য বাড়বে। সেই এক হচ্ছে লা ইলাহা। এটা যদি লা ইলাহা বলে আগে বর্জন করো, ইল্লাল্লাহ বলে আল্লাহ গ্রহণ করো। এটা যদি না করো, খালি ইল্লাল্লাহ নামাজ পড়ো, মসজিদে গিয়ে বাইরে আল্লাহর হুকুম মানো না। আল্লাহ বলছেন ওমাই ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, যে ব্যক্তি লা ইলাহা বলে সব বর্জন না করে নামাজ বি পড়ে, আবার ওই আদালতে আল্লাহর হুকুম বাতিল করে অন্য হুকুম দিয়ে বিচার করে, লা ইলাহা পড়ে আবার সেই সংসদে আল্লাহর আইন বাতিল করে, আল্লাহর বিধানকে বাতিল করে নিজের আইন তৈরি করছে। আল্লাহ বলছেন ওমাই ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, ফাকান্নামা খাররা মিনাস সামা, খাররা ইয়াখিরু মানি ছিটকে পড়া। ওই যে বলেছিলাম 2 হাত দিয়ে ধরেছে ইসতামসাকা, সেই 2 হাতের 1 হাত ছুটে গেছে। আল্লাহ বলেন খাররা, ছিটকে পড়ে গেছে, শিরক করেছে, ছিটকে পড়ে গেছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই, এখন সম্পর্ক নাই, আল্লাহ তার অভিভাবক নয়। আল্লাহ বলছেন ফাতাখতাফু তাইরু, এখন তাকে পাখি ছো মেরে নিয়ে যাবে। এই পাখি চিল পাখি নয়, এই পাখি বাস পাখি নয়, এই পাখি মাছরাঙ্গা নয়, এই পাখি হচ্ছে নরেন্দ্র মোদীর পাখি, ধরে ধরে তোমাদেরকে হত্যা করবে। এই পাখি কাদিয়ানির পাখি, ধরে ধরে কাদিয়ানি বানাচ্ছে। এই পাখি খ্রিস্টান পাখি, ছো মেরে খ্রিস্টান বানাচ্ছে। এই পাখি বাউল পাখি, ছো মেরে বাউল বানাচ্ছে। এই পাখি হিন্দুর পাখি, হিন্দু যুবকের স্রোত ধরে তোমার মেয়েকে সে ভাগিয়ে নিয়ে বিয়ে না করে ধর্ষণ করছে। এই পাখি হচ্ছে সেই বাতিল বাউলদের পাখি। এটাই হচ্ছে ফাতাহতাফু তাইর আও তাহবি বিহির রিহু ফি মাকারিন সাহিক। বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ যাদের ক্লিয়ার নেই, আজকে যত গন্ডগোল সারা বিশ্বে মুসলিম মার খাচ্ছে, একটাই কারণ হচ্ছে মুসলমানদের আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। কি হয়ে গেছে? সেজন্য বলেছিলাম আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো হীনমন্য হওয়ার কারণ নেই, ভয় পাওয়ার কারণ নেই, চিন্তা করার কারণ নেই। তোমাদের শত্রু কত শক্তিশালী, তোমাদের সেই অস্ত্রদের কত অস্ত্র আছে, এটা দেখার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা বিজয়ের মালিক। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, মুমিনদের মাওলা হচ্ছেন কে? আল্লাহ। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নেই, মুমিনদের মাওলা আছে। এই মুমিনদেরকে আল্লাহ বদরের যুদ্ধে বিজয় দান করেছিলেন। এই মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে আগুন থেকে ঠান্ডা করে দিয়েছিলেন, আগুনকে গুলবাগিচা বানিয়ে দিয়েছিলেন, আর মূসাকে পার করে দিয়েছিলেন, ফেরাউনকে চুবিয়ে মেরেছিলেন। ও মুসলমান, জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে চুবিয়ে মারলেন, মূসাকে নাজাত দিয়েছিলেন, সে আল্লাহ আগের মতো জীবিত আছেন কিনা? আল্লাহর শক্তি আগের মতো আছে কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য আগুনকে গুলবাগিচা বানিয়ে দিয়েছিলেন, সে আল্লাহ আগের মতো জীবিত আছেন কিনা? আগের মতো শক্তি আছে কিনা? আল্লাহ আগের মতোই আছেন। লা নিদ্দা ওয়ালা জিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা নিদ্দা ওয়ালা জিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। ইন শিতা মিনান নারি নাজাতাও ওয়া ফালাহা ফাবুদহু ইয়াকিনান বিগুদুবি ওয়া আসালা। আল্লাহ আগের মতো আছে, এখনো সেই শক্তি আছে। তবে শর্ত হলো মুসার মতো সেই লাঠিও তো থাকতে হবে, ঈমান থাকতে হবে। মিসলে কালিম হো আগার মারে কাজ মা কুই
आज भी आती है कोहे तूर से बंगला तखफ ইব্রাহিমের মতো ঈমান যদি তোমার থাকে শক্তি তোমার থাকে आज भी जो करे इब्राहिम का ईमान पैदा आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा আজকেও যদি ইব্রাহিমের মতো তাওহীদের উপর অটল থাকতে পারো ঈমান তোমাদের সেই রকম থাকে আল্লাহর রজ্জুকে ধারণ করতে পারো দুনিয়ার কোনো শক্তি নেই ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা দুনিয়ার কোনো শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না ও মুসলমান সাহায্য করার মালিক কে লা ইলাহা ইল্লাল্লাহ হুকুম মানবো কার শুধু মসজিদে না বাইরেও মসজিদে হুকুম মানবো কার সমাজে হুকুম চলবে কার আদালতে হুকুম চলবে কার সংসদে হুকুম চলবে কার সন্তান দেওয়ার মালিক কে রিজিক দেওয়ার মালিক কে মনের মকসুদ পূরণ করার মালিক কে ও মুসলমান দুনিয়ার কোন শক্তি তোমার উপকার করতে পারবে না উপকার ক্ষতির মালিক একমাত্র কে লা ইলাহা अब तो रहे बस तादम आखिर विरद जुबा ऐ मेरे इला बोलो ला इलाहा इल्लल्लाह तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है कोई नहीं